কুষ্টিয়ার মিরপুরে এক মাদক ব্যবসায়ীকে ছাড়াতে থানায় তদবির করতে এসে বিএনপি জামায়াতের ৫ জন থানায় হেফাজতে। এর একজন বিএনপি নেতা, বাকি ৪ জন জামায়াত নেতা। কে কার পক্ষে, কে কার বিপক্ষে, কার সহায়তা পুলিশ চাইছে, কাকে বিরুদ্ধে নিচ্ছে, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার দুই পাশের দুইজন মাননীয় সংসদ সদস্য, তাদেরকে শুভেচ্ছাও জানাচ্ছি। গতকাল থেকে পুলিশ সপ্তাহ শুরু হওয়ার পরে অনেকগুলো ঘটনা আলোচনায় আসছে এবং সব কিছু ছাপিয়ে ঢাকার ডিআইজির যে বক্তব্যটা, এটা আলোচনা নানাভাবে জন্ম দিচ্ছে। আজকে এবং গতকালকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যের ভেতর থেকে কতগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন তিনি, এবং এগুলোর একটা ইতিবাচক আলোচনাও আছে। আমি দেখছিলাম আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পুলিশের নিম্ন স্তরের কর্মকর্তারা মোটরসাইকেল কেনার জন্য বিনা সুদে ঋণ চান। তাৎক্ষণিকভাবে তিনি বললেন যে আমরা তো কৃষককে যে লোন দেই সেখানে আমরা সুদ নেই, তাহলে গাড়ি কেনার জন্য আমরা বিনা সুদে লোন দিব আর কৃষককে সুদের বিনিময়ে লোন দিব, এটা স্ববিরোধিতা এবং এটি মানে নৈতিক জায়গা থেকে গ্রহণযোগ্য না। এবং এর ভেতর থেকে আপনি রাষ্ট্রের একটা মেসেজ আপনি পান, দৃষ্টিভঙ্গিটা কি। কিন্তু সব কিছুকে ম্লান করে দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা তার বক্তব্যের মধ্য দিয়ে, এবং তিনি লিখিত বক্তব্য নিয়ে এসেছেন। অর্থাৎ এটি তিনি ইনস্ট্যান্ট বলেছেন ব্যাপারটা তা না, মানে তার মস্তিষ্কের মধ্যে, তার ভাবনার মধ্যে এই জিনিসগুলো ছিল বা আছে। এটা খুবই আমি মনে করি যে আমাদের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা, প্রত্যাশার যে জায়গাটা, তার সাথে সাংঘর্ষিক। এবং এটা আপনি চাইলেই যে কালকে পুলিশের মন থেকে সরিয়ে ফেলতে পারবেন তা না। এবং তার বাড়ি যেখানে, আমি মনে করিয়ে দিই গত কয়েক বছর আগে সেখানে একজন পুলিশ কর্মকর্তা নিয়ে হইচই হয়েছিল। তিনি আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে শহীদ মিনারে গিয়ে তাদের সাথে শপথ উচ্চারণ করেছিলেন হাত তুলে। আমরা তখনও সমালোচনা করেছি, আজকেও করব। একই সাথে পুলিশকে আপনি পেশাদার বাহিনী হিসাবে ব্যবহার করতে চান নাকি আপনার দলের প্রতি অনুগত থাকুক সেটি চান? যদি আপনি পেশাদার বাহিনী হিসাবে ব্যবহার করতে চান, তাহলে এই যে মনোভাব যারা গোপন রাখতে পারে না, প্রকাশ করে ফেলে, অবশ্যই তাদেরকে বার্তাটা দিতে হবে, এবং এটি প্রশাসনিকভাবে, শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে না, কথার মধ্য দিয়ে না। কুষ্টিয়ার যেটা বলেছেন, গতকালকে এটি আমি একটা টেলিভিশনে ছিলাম, কথা বলেছি, আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা এই ধরনের পুলিশ চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর ভেতর থেকে আপনি একটা রাজনৈতিক সংস্কৃতিরও বার্তাটা পান। আমি যখন এখানে বসি তখন আমি জামাতের একটা সমালোচনা করি, আমি বিএনপির একটা সমালোচনা করি, কিন্তু কোথাও কোথাও মিলেমিশে একসাথে চলার যে মানসিকতা এবং ভাগাভাগির যে মানসিকতা, এটাও কিন্তু পরিষ্কার হয়ে ওঠে যে আপনি এখান থেকে যে বার্তাটা দিতে চাইছেন আপনার রাজনৈতিক নেতাকর্মীদেরকে, সেই বার্তাটা প্রপারলি তাদের কাছে যায়নি। এবং তারা যখন সুবিধার জায়গাটা যখন আসে, ব্যক্তিগত সুবিধা, তখন মিলে যায়। উপরে আপনি যতই সমালোচনা করেন, কিন্তু কোথাও কোথাও এটা হলো যে তার নিজের সুবিধার জন্য কুষ্টিয়াতে মিলে যাচ্ছেন, অন্য জায়গায় মিলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মিলে যাচ্ছেন। আমরা এখান থেকে বেরিয়ে আসুক সেটি চাই। তাদের যে দাবি দেওয়ার ব্যাপারে বলেছেন, রিয়েলি তাদের অনেকগুলো ইস্যু আছে যে ইস্যুগুলো আসলে অ্যাড্রেস করা দরকার। একজন পুলিশ কর্মকর্তা, তাকে স্বাচ্ছন্দ্যে তার দায়িত্বটা পালন করতে দিতে হবে। আমি যে পোশাকটা পরি, পুলিশের এই পোশাক দিয়ে, এই কাপড় দিয়ে যে রাজনীতিটা হলো, যে ব্যবসাটা হলো, একজন পুলিশ কর্মকর্তা দীর্ঘ সময় 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করেন, অথচ তাদেরকে আপনি ড্রেস দিবেন, তাদের সাথে কোনো আলোচনা ছাড়া আপনি করলেন। এই কাজটা কি যথার্থ হলো? এবং এর ভেতর থেকে একটা শ্রেণীকে আপনি ব্যবসা করার জন্য সুযোগ দিলেন। পুলিশ আমাদের এখানে রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবথেকে আলোচনায় থাকে পুলিশ। সেটি বিএনপি যখন ক্ষমতায় থাকে কোহিনুর মিয়া যেমন আলোচনায় থাকে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন হারুন, মনিরুল, এরা আলোচনায় থাকে। অর্থাৎ স্পেস যখন পাচ্ছে তখন এক একজন হারুন হয়ে উঠছে, তখন এক একজন ওই যেটি বললাম কোহিনুর মিয়া হয়ে উঠছে। আপনার পলিটিক্সের এদের যে ব্রিডিং, যে প্রক্রিয়ার উপরে ভর করে তারা গড়ে ওঠে, সেটাকে আপনার বন্ধ করতে হবে। এবং রাষ্ট্রকে, সরকারকে এই জায়গাটায় নিরপেক্ষ ভূমিকা, কিন্তু রাজনৈতিক সরকারের সময় যেটা দেখা যাচ্ছে,
অরাজনৈতিক সরকারের সময় দেখা যাচ্ছে কখনো কখনো পুলিশের হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা হচ্ছে। আমি কোনোভাবেই এটা সমর্থন করি না। আমি মনে করি যে কেউ যদি অপরাধও করে আপনি তাকে শাস্তির মুখোমুখি দাঁড় করবেন, আপনি আইনে হাতে তুলে নিতে পারেন না। কিন্তু বিচার করার ক্ষেত্রে আপনি পার্সন টু পার্সন আপনি আপনার পছন্দ মতন সিলেক্ট করেছেন। আপনি জুলাই অভ্যুত্থানের জন্য থানার কনস্টেবলকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন, কিন্তু আইজিকে আপনি রাজসাক্ষী করে তাকে কঠিন শাস্তির থেকে আপনি মুক্ত করেছেন। আবার প্রশিক্ষণ নিয়েছে, কালকে চাকরিতে জয়েন করবে, সে খাওয়ার সময় চিৎকার করেছে এই কথা বলে বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তাকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এটা কি কোনোভাবে সমর্থনযোগ্য? আপনি একজন মানুষ যদি ভুলও করে, অপরাধও করে, তার জন্য আপনি তাকে চাকরির থেকে বের করে দিলেন এবং এর ভেতর থেকে তার যে মানসিকভাবে এবং তার যে পারিবারিকভাবে আপনি একটা মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিলেন, এটাও তো আমরা তাদের কাছ থেকে আশা করিনি। এবং আমাদের যে সুযোগটা ছিল, অরাজনৈতিক সরকারের সময় সুযোগটা বেশি থাকে, কিন্তু অরাজনৈতিক সরকারের সময় আমাদের যে সুযোগটা, সেই সুযোগটা কোটারি স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়েছিল। আমরা পুলিশ বাহিনী, এখানে যারা কাজ করেন, ভালো মানুষ আছেন, খারাপ মানুষও আছেন, তারা আমাদের শত্রু নয়, রাজনৈতিক শত্রুও নয়, আমাদের অর্থনৈতিক শত্রুও নয়। তাদের মধ্যে আমার যেটা মনে হয় যে এদেরকে আমাদের ওই আরও কতগুলো প্রক্রিয়ার ভেতর থেকে সংস্কার বলেন, অন্যান্য জিনিস বলেন, তাদের অনেকগুলো সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করা বলেন, মানবিক দৃষ্টিতে যেমনি দেখতে হবে। আবার তারা যদি শৃঙ্খলা ভঙ্গ করে, কঠোরভাবে রাজনীতিতে যদি জড়াতে চায়, তারা চলে এসে রাজনীতি করুক। ডিআইজি সাহেব যদি রাজনীতি করতে চান, সুযোগ আছে, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন আছে, অমুক জায়গার নির্বাচনে সে নির্বাচন করুক, বিএনপি রাজনীতি করুক, পদত্যাগ করে আসতেই পারেন।